নমস্কার বন্ধুরা, আমি গৌরব। তো আজকে আমি কথা বলবো পুরনো, অনেক পুরনো, মানে যখন প্রসেনজিৎ, তাপস পাল তারা সিনেমা করতো, তা সেই 90s সময়কার। তা তখনকার একটা সিনেমা নিয়ে আজকে কথা বলবো। ছায়াছবি, ছায়াছবি বললে ভালো লাগবে। ছায়াছবি নিয়ে কথা বলবো। সেই ছায়াছবিটির নাম হচ্ছে বিয়ের ফুল। তা এখানে পরিচালনা করেছেন, একটু দেখে বলি, ঠিক আছে? পরিচালনা করেছেন রাম মুখার্জি, ঠিক আছে? তার রাম মুখার্জির নামটি আমি শুনিনি, আজকেই প্রথম শুনলাম। জানি না তিনি আরও করেছেন কিনা সিনেমা। তো এখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ আছে, ইন্দ্রাণী হালদার রয়েছেন, রানী মুখার্জি রয়েছেন, আর সব্যসাচী রয়েছেন। তা আমি বলবো তাছাড়াও কিন্তু এই সিনেমায় অনেকে রয়েছেন, ঠিক আছে? তা আমি এই চারজনেরই নাম নিলাম। তা এই সিনেমাটি কিন্তু আমি অনেক আগে দেখেছি, বহুবার দেখেছি। ছোটোবেলা অনেক দেখেছি বাবা মায়ের সাথে, ঠাকুমারা যখন ডিডি বাংলায় সেই অ্যান্টনা ঘুরিয়ে যখন সিনেমা দেখা হতো, তা তখনও কিন্তু আমি দেখেছি। আমার বেশ ভালো লেগেছে। আমি আজকে যখন দেখলাম তখনও কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এই সিনেমার গানগুলো কিন্তু এখনও কিছু কিছু ভাইরাল আছে। যেরকম একটা গান আছে, মন আমার এক নতুন মস্তানি শিখেছে, আদরের আবদারে চোখে সে মিশেছে। যাই হোক, ভুল বললাম কি না, আমি গান পারি না, ঠিক আছে? জানি খারাপ হয়েছে। আমি বললাম এই গানটা কিন্তু খুব মানে জনপ্রিয় এখনও। তাছাড়া আর একটা গান আছে যে বিয়ের ফুল ফুটলে বিয়ের, এই একটা এরকম টাইপের একটা গান আছে, ঠিক আছে? আমি গান না ভুলে যাই খুব তাড়াতাড়ি। আমি বলবো এই সব গানগুলো কিন্তু বেশ মানে জনপ্রিয় হয়েছিল সেই টাইমে। তাই এই সিনেমাটির গল্পটা মানে আমি বলছি ইউটিউবে আছে। যারা আমাদের থেকে ছোটো তারা দেখো না তো এখনকার, মানে সেই পুরোনো সিনেমা তো দেখো না তোমরা আর। তা আমি বলবো যারা আমাদের বয়সী বা আমাদের থেকে বড়, যারা 90s জন্মগ্রহণ করেছে, ঠিক আছে, তারা তো জানে এই সিনেমাটি, দেখেছে। আমি ছোটোবেলা হয়তো দেখেছি, এখন যদি নাও দেখে ছোটোবেলা দেখেছে। তা আমি বলবো তোমাদের যদি ভালো লাগে তাহলে কমেন্টে কিন্তু জানাতে পারো। একটা নস্টালজিয়া ব্যাপার তো কাজ করে এইসব সিনেমা দেখলে। তো মানে প্রসেনজিতের কথা বলি, প্রসেনজিৎ তো সেই 80s 90s থেকে সুপারস্টার এখনও পর্যন্ত। তার প্রসেনজিৎকে তো দেখতে দারুণ। এখানে রানী মুখার্জি, তিনি কিন্তু প্রথম বাংলা সিনেমা করেছিলেন। এই যে এই বিয়ের ফুল বলে এই বাংলা সিনেমায় কিন্তু রানী মুখার্জি প্রসেনজিতের বিপরীতে দেখা গিয়েছে। তো আমি বলবো এই সিনেমায় কিন্তু রানী মুখার্জির সাথে প্রসেনজিৎ, ঠিক আছে, আর ইন্দ্রাণী হালদারের সাথে সব্যসাচী। তা বেশ ভালো, গল্পটি বেশ ভালো। মানে রানী মুখার্জির সাথে প্রসেনজিতের প্রেম হবে, কিন্তু লাস্টে গিয়ে ইন্দ্রাণী হালদারের সাথে তার বিয়ে হবে। তা লাস্টে হবে কি হবে না সেই জন্যই তোমাদের সিনেমাটি দেখতে হবে। এখানে প্রসেনজিৎ একজন গায়ক। তা বেশ ভালো। এখানে মানে সিনেমাটির গল্প মানে যেরকমভাবে এগোবে তোমাকে না মানে আটকে রাখবে, যে সিনেমাটা বোর লাগবে না, তোমার ভালো লাগবে, কিন্তু তোমার বেশ ভালো লাগবে। আর এখানে সব্যসাচী যেরকম চরিত্রে অভিনয় করেছেন, সব্যসাচী কিছু কিছু কমেডি টাইমিং বেশ ভালো। আর তার মানে গলার, তার একটা গাম্ভীর্য একটা গলা আছে, সেই ভয়েসটা না বেশ ভালো লাগে, বেশ সুন্দর লাগবে তাকে। কিন্তু সব্যসাচীর মানে এখানে অংশটা খুবই কম ছিল। সে প্রসেনজিতের মতন বেশি স্পেস পায়নি। শেষে গিয়ে একটা ভালো একটা স্পেস পেয়েছে আমি বলবো। সে মানে যেখানে শেষ হবে সেই জায়গাটা বেশ খুশি লাগবে। মানে আগেকার কিন্তু এরকম গুড ফিল্ম হতো, মানে গুড ফিল্ম মানে কি, ফ্যামিলিদের সাথে বসে তো দেখার সিনেমা এইসব। তো এইসব সিনেমা না লাস্টে গিয়ে যেই আনন্দটা দেবে, মানে ফ্যামিলি সমেত তোমরা সেই মজাটা পাবে। এটা আগেকার কমার্শিয়াল সিনেমায় হতো, এখন তো হারিয়ে গিয়েছে, মানে হারিয়ে গিয়েছে, এখন প্রচুর হারিয়ে গিয়েছে। এখন আর দেখা যায় না। এখন তো অ্যাকশান সিনেমা মানুষ বেশি পছন্দ করে, কিন্তু এরকম ফ্যামিলি ড্রামা যেইগুলোকে আমরা এখন সিরিয়াল বলি, ঠিক আছে, এই ফ্যামিলি ড্রামা এখন আর হয় না, ঠিক আছে? এই ফ্যামিলি ড্রামা এখন আর হয় না। ফ্যামিলি ড্রামা আগে 90s যুগে হতো, তখন বেশ ভালো লাগতো। মানে সব কিছু কিন্তু থাকতো, একটা যেটা মশালা সিনেমা বলে না, যে কমার্শিয়াল সিনেমা, সব কিছু, প্রেম থাকবে, গান থাকবে, অ্যাকশান থাকবে, সব কিছু থাকবে। তা সেরকম সিনেমা, ঠিক আছে? এই সিনেমায় অ্যাকশান সেরকম নেই, কিন্তু বেশ ভালো আমি বলবো, ঠিক আছে? এটা অ্যাকশান সিনেমা নয়। আমি বলবো এই সিনেমাটি কিন্তু রোমান্টিজম বেশ ভালো। আর প্রসেনজিৎ, মানে প্রসেনজিৎ এমন একজন নায়ক, তিনি বাংলা ইন্ডাস্ট্রিকে সেই 90s পর থেকে তিনি কিন্তু একা অনেকটা টেনে নিয়ে গেছে। আমি বলবো মানে তাপস পাল ছিল, চিরঞ্জিত ছিলেন, তারাও করেছে, তারা প্রচুর করেছে। মানে তাপস পাল তো একটা টাইমে সুপারস্টার ছিলেন, তখন কিন্তু টক্কর হতো। তাপস পাল দেখা গেলো এক বছরে 13টা সিনেমা আনছে, প্রসেনজিৎ 12টা সিনেমা আনছে। তখন এরকম এক একটা নায়ক 12টা 13টা করে সিনেমা আনতো একটা বছরে। বুঝতে পারছো মানে মানুষ কীরকমভাবে সিনেমা দেখতো? তখন তো সিনেমা হলের সংখ্যাও প্রচুর ছিল, অনেক গ্রামগঞ্জেও তখন সিনেমা হল ছিল। এখন যেরকম হারিয়ে গেছে, এখন তো কলকাতায় মাল্টিপ্লেক্স তৈরি হচ্ছে সব, মানে সিঙ্গেল স্ক্রিন তো এখন আর নেই, সব বড় লোকরা দেখতে যাবে।
টিকিট প্রাইসও প্রচুর করে দিয়েছে এখন। তা আগে কিন্তু মানুষ অনেক কম খরচে অনেক মানে সিনেমা দেখতে পেত, সিনেমা দেখতেও যেত মানুষ, খুব মানে আনন্দিত হতো এটা বলবো। তা সেরকমই একটা সিনেমা বিয়ের পুল সিনেমাটা এখানে আমি যেটা বললাম যে রাম মুখার্জি এটা ডিরেক্ট করেছেন। তা এই সিনেমার আর্ট ডিরেকশন যিনি করেছেন তার নাম হচ্ছে কার্তিক বোস। মানে সিনেমার কিন্তু সেই সময় অনুযায়ী অনেক অনেক সিন আছে, যে কিছু কিছু গানের সিন রয়েছে, আমি যেই গানটি করলাম তার সেই গানটির সিনগুলো দেখবে কত সুন্দর সুন্দর জায়গায়। তা তখনকার দিনে কিন্তু বেশ ভালো, তখন কালার সিনেমা আস্তে আস্তে উঠেছে, তা বেশ ভালো মানে কালার ডিজাইনিং বলো বা মানে মোটামুটি কালারের কাজগুলো কিন্তু খুব ভালো ছিল, আর মানে সিনারিগুলো খুব সুন্দর ছিল আমি বলবো। আর মানে সেই পুরনো সিনেমা হিসাবেও এখনও যদি দেখা হয় তোমার কিন্তু ভালো লাগবে, আমি বলবো তোমার কিন্তু ভালো লাগবে। কারণ মানে বাজেট মানে সেই অনুযায়ী কিন্তু বাংলা বাজেট তখন কিন্তু একটা ভালো পেত। আমি তখনকার দিনের কথা হিসেবে বলছি, এখনকার দিনের না, কিন্তু তখনকার দিনের হিসাবে মানে বাংলা সিনেমা একটা ভালো বাজেট, মানে হিন্দি সিনেমা যেরকম বাজেটে তৈরি হতো সেরকমকে টক্কর দেওয়া মানে তাদের কাছে কোনো মানে ব্যাপার ছিল না। এটা আমি বলবো বাংলা সিনেমা এতই ভালো ছিল, 90s পর্যন্তও ভালো ছিল আমি বলবো। আগে তো স্বর্ণযুগ ছিল সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু 90s পর্যন্ত 2014 পর্যন্ত কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি একটা জায়গায় ছিল, এখন যেরকম ধাপ করে নেমে গেছে। তো সেটা নিয়ে আমি বলতে চাই না, আমি বলবো বেশ ভালো মানে এই সিনেমাটি। তোমরা যারা দেখেছো তারা দেখো, আমি এটাই বলবো। আবার দেখো, দেখে কমেন্টে জানাতে পারো, যারা দেখোনি তারা দেখে আমাকে কমেন্টে জানাতে পারো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। হ্যাঁ, তোমরা সাবস্ক্রাইব করো, বন্ধুদের শেয়ার করো, তাহলে আমি ভালো ভালো আপডেট দেবো, এটাই বলবো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আরেকবার বলছি, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।